আমি এখন একটা মন্দির দর্শনে বার হয়েছি। তো রাস্তার মাঝে দেখতে পেলাম যে একটা ময়ূর রয়েছে এই গাছেতে। দেখা যদি দেখতে পাওয়া যায় তো এই সাইড দেখে দেখা যাবে মনে হচ্ছে। এক মিনিট, দেখা যাচ্ছে না মনে হচ্ছে। এক সেকেন্ড দাঁড়াও। এক সেকেন্ড দেখাচ্ছি। দেখতে পাচ্ছ ময়ূরটা? আরও ওইখানে মিনিমাম 10-15 হাজার তো ময়ূর আছেই বৃন্দাবনেতে। বৃন্দাবনে এসে গাধা ময়ূর সব কিছু দেখা যাচ্ছে এখানে। একাই বাঘটাই বাকি রইলো, ওটাও দেখা মিলে গেলে কি বলবো। গাধাগুলো আমাদের দিকে তাকিয়ে রয়েছে, ভাবছে এরা আমাদেরকে ইয়ে করতে আসছে নাকি। রাস্তাটা একটু পাথর রয়েছে, মানে হাঁটতে অসুবিধা হচ্ছে। রাস্তা দেখো কেমন কাঁচা রাস্তা, তার মধ্যে হেঁটে হেঁটে যেতে হচ্ছে এটা মন্দির দর্শনের জন্য। তো খালি পায়ে সকাল সকাল হাঁটাটা একটু অসুবিধা হচ্ছে। এদিকে কিন্তু পুরোটাই একবারও কোনো মাঠ ফাঁকা নেই। এখন যেন সর্ষে লাগা হয়েছিল, সর্ষে কাটা হয়েছে, তারপরে গম টম লাগানো হয়, সব কিছু হয় এই এলাকায়। মানে ফাঁকা বলে কিছু নেই যে খালি থাকবে কোনো জায়গা, সেরকম নেই। এই যে পুরো এরিয়াটা চাষময়, যেগুলো ফাঁকা রয়েছে। আর এখানে তো সর্বশ্রেষ্ঠ তো বান্দর রয়েছে, বুঝতেই পারছে বৃন্দাবন মানে ফোন, মোবাইল আর ক্যামেরা, চশমা, সব থেকে বেশি করে চশমাটা এই বান্দরে করছে। পরে থাকবে ওর চশমা থেকে মুক্ত খুলে নিচ্ছে, ওকে কিছু দিতে হবে তবে চশমা ফেরত দেবে। আমার সামনে ময়ূর, এই দেখো উড়ে চলে গেল। সর্ষে বাগানে ঢুকে দিয়েছে আরেকটা। এই দেখে সর্ষেতে সামনে তিনটে দেখা যাচ্ছে, তিনটা। একটা মানুষজন দেখে পালাচ্ছে ছাদের উপরে, ছাদে রয়েছে। আমাদের এলাকায় যেমন মুরগি বাচ্চা থাকে না, সেরকম এখানে ময়ূর নাকি, মানে এত পরিমাণে আছে। 10,000 বলেছিলাম, ওটা ভুল, কিন্তু ওর থেকেও বেশি রয়েছে। এখন বুঝতে পারছি যে এখানে যে দিয়ে ভালছি সেদিকে ময়ূর ছাড়া অন্য কিছু দেখতে পাচ্ছি না। ময়ূর প্লাস গাধা দুটোই দেখা যাচ্ছে। আর দেখো ওইখানে না, দেখা যাচ্ছে না, গাছগুলোতে লুকিয়ে গেল। ছাদটাতে দেখো দুটো তিনটে রয়েছে, চারটে রয়েছে বড় বড়। সামনে গেলে পালিয়ে দেবে, ওই একটা জ্বালা। নিয়ে গেল। হ্যাঁ, অনেকগুলো, চারটের থেকে অনেক বেশি আছে। ক্যামেরা ভালো হলে সামনে জুম করে নিয়ে হতো, কিন্তু ক্যামেরা আমাদের অত কোয়ালিটি নেই। সাতটা বেজে গেছে কিন্তু এখনো সূর্য ঠিক মতন উঠতে পারেনি। মানে এখানে 6:30, 10-15 সূর্য উদয় হয়। একদম সামনে আমার কাছে একটা রয়েছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছ আপনারা।
গৌর গোবিন্দ মন্দির, বৃন্দাবন। এই মুহূর্তে আমরা পৌঁছেছি গৌর গোবিন্দ মন্দিরে। এর আমরা ভিতরের দিকে ঢুকছি, দেখাচ্ছি আপনাদের। এখানে গরুদেব মহারাজ জি বিরাজমান আছে, যেটা হচ্ছে বিষ্ণুদেবের বাহন। আর এইখানে রয়েছে হনুমানজি, বজরংবলী রয়েছে। আর এইখানে আছে সিদ্ধিবিনায়ক গণেশ। মহাকালের ছবি রয়েছে, মহাকাল। এই রাধারানীর এবং প্রিয়াকাঞ্জুর শ্রীকৃষ্ণের মূর্তি রয়েছে। এখানে যে গৌর গোবিন্দ, এখানে ছটি পুজো ছিল, এই জায়গাটার নাম হচ্ছে ছটি পুজি, ছটি কোড়া। এইখান থেকেই নামটা স্টার্ট হয়েছে। যে ছটি কোড়ার নামটা গৌর গোবিন্দ থেকে স্টার্ট হয়েছে। এখানে ছটি হয়েছিল গোবিন্দজির। আমরা এখন রাধাকুণ্ড রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছি। इधर जाता है, इधर में है राजा। ये कौन सा है? हाँ, कुसुम सरोवर। গিরি গোবর্ধনের বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। এখান থেকে বাস পাওয়া যাবে বৃন্দাবন যাওয়ার জন্য, মথুরা যাওয়ার জন্য, সব জায়গা থেকে বর্ষণে যাওয়ার জন্য বাস পাওয়া যাবে। আমরা গিরি গোবর্ধনে পরিক্রমা করবো। গোবর্ধনে আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, এখানে কিন্তু বাঁদরের উপদ্রব নেই বললে চলে। আমরা তখন থেকে ঘুরছি, কিন্তু এখনো পর্যন্ত একটাও দেখতে পাইনি। গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করতে চাইলে কেউ, এখানে 21 কিলোমিটার ধরে রয়েছে টোটালটা। এখানে গিরিরাজ থেকে শুরু হয়ে রাধাকুণ্ডতে শেষ হবে গিয়ে। পুরো এক পাক দিতে টোটাল 21 কিলোমিটার লাগবে। 21 কিলোমিটার হওয়ার পরে পরিক্রমা শেষ হবে।
তারপরে আমরা গিরিরাজের ভিতর প্রবেশ করে পরিক্রমা করছি। নাকি গোবর্ধন, এখানে অনেক মহারিষি এসে ধ্যান করছে। এটা ধ্যান কুটির হচ্ছে, মহারিষিগুলো হচ্ছে এখানে ধ্যান। গিরিরাজ ভগবানের রয়েছে। রাধে রাধে। গিরিরাজের প্রসাদ হিসাবে ওই ফুলগুলো পেলাম দুজনাই, নাকি? রাধে রাধে।